বড়দি এক কাপ চা করে দেখি। দিচ্ছি, এক্ষুনি চা করে দিচ্ছি। একটা বুদ্ধি আছে, এক ঢিলে দুই পাখি মরবে তাহলে। বল বল বল, কি বুদ্ধিটা একবার বল। আগে চা। মা টেপো টেপো। কি ব্যাপার, তোরা জোড়াই এলি যে? বলছিলাম কি, পরম ব্যবসা করতে চাই। ও, তা তুই কি চাইছিস? আমি চাই ও করুক। তা এই ধর, কেউ যদি আত্মহত্যা করতে চায় আর কেউ যদি আত্মহত্যা করতে সাহায্য করে, তাকে কি ধারা ঢালা হবে বলবি? কিন্তু এর সাথে আত্মহত্যার কি সম্পর্ক? আছে আছে বাবা, সম্পর্ক আছে। বলি, এই বাড়িতে কেউ কখনো ব্যবসা করেছে যে এখন করবে? लेकिन हमारे फैमिलीতে বিজনেসম্যান আছে। তোমার বাবা তো জজ। হ্যাঁ, लेकिन আমার চাচাজি বিজনেসম্যান আছেন, উনি বিজনেস করেন। তাহলে কাজ করো, তুমি পাঞ্জাবে গিয়ে ব্যবসা করো, ব্যাস। আমি পারমিশন দিয়েছি, ব্যাস। বাবু, মাম্মি জি, আপনি গুসা করবেন না মাম্মি জি। আপনি মানা করলে আমি কিচ্ছু করবো না, কিচ্ছু না। আমি তো পারমিশন দিতে এসেছিলাম মাম্মি জি। ব্যাস, ফয়সালা হো গিয়া। আমি তো অমত করো। চলো চলো, হালকা হালকা নিজের কাজে যাও সব। ওর মা মরে গেছে। মাম্মি জি, এরকম বলবেন না মাম্মি জি। ऐसा कभी मत बोलिएगा प्लीज, कभी नहीं। सुनो, चलो चलो। তোমরা সবাইকে কি আটকাতে পারবে? বাবু, শুভ্র, দেখ শুভ্র, তুই কেমন ছেলে দেখ। বউয়ের হয়ে মায়ের কাছে বলতে এসেছিস, কিন্তু তোর অন্য ভাইরা, তারা কিন্তু কেউ আসেনি। দাদা গেছে জেঠুর কাছে, গেছে তো কি হয়েছে? পারমিশন নিয়ে তবে ফিরি। চলো। জেঠু পারমিশন দেবে? জেঠু পারমিশন দেবার কে? জেঠু? জেঠু মানে তো ওর জেঠু, তার মানে খোকনের বাবা, মানে আমার বর। ও ছোট ছোট, ও গেছে আমার বোনের কাছে, তোর দাদার কাছে পারমিশন নিতে। তোমার বর বৌদি, ওটা তুমিই গিয়ে সামলাতে পারবে। আমার বর হলে আমি ভেবে দেখতাম। তুমি যাও। আমাকে যেতে হবে, তোরা যাবি না, সরে যা। তাহলে আমি যাই বাবা রে। কিছু একটা তো করতেই হচ্ছে। উপায় উপায় উপায়। এই তুমি দাঁড়াও, আমি আগে ঢুকি, ডাকছি। বাবা, কখন? হ্যাঁ, আয় 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 আয়। হ্যাঁ, জোনালি এসো। ও বৌমা, তুমি এসছো কই? তুমি তো আমার ঘরে কখনো আসোই না। ভালো করেছো, এসো। বসো বসো। এই, কি খাবি তোরা? মানে ওই কফি, চা, শরবত শরবত, বিশো বিশো বিশো। বাবা কি করছো? আমি তোমার ছেলে। তুই আমার ছেলে? হ্যাঁ জানি তো, তুই আমার ছেলে। তাহলে এগুলো কি বলছো, চা কফি শরবত? আরে বাবা, ওই দেখিস ঘরে লোক এলে তাদের জন্য ওই চা কফি বলতে হয়। কিছু শিখিস নি নাকি? ও, আমি তো ভুলেই গেছি। 9টা তো আর 1 ঘন্টা আগে বেজে গেছে। মানে হ্যাঁ, না কিছু মানে কিছু নেই তো। আচ্ছা, কিসের জন্য একটা গন্ধ পাচ্ছি না? হ্যাঁ, কি গন্ধ? না, কোনো গন্ধ নেই। কি গন্ধ বাতি করছো? যেটা বলতে এসছো সেটা বলো না। হ্যাঁ, আমাকে কিছু বলবে বৌমা? বলো বলো, কি বলবে বলো না, বলো। বাবা, হ্যাঁ বলছিলাম কি যে আমরা হ্যাঁ। আমরা একটা ব্যবসা করতে চাই। ব্যবসা? হ্যাঁ হ্যাঁ বাবা, ব্যবসা। ও, তা আমরা কারা? আমরা মানে বাড়ির সব মেয়েরা। বাড়ির সব মেয়েরা? মানে বাঙালি মেয়েরা ব্যবসা করবে? কেন বাবা? বাঙালি মেয়েরা ব্যবসা করতে পারে না, এটা কিন্তু একটা ভুল ধারণা। ও, ভুল ধারণা না? তাহলে ঠিক আছে, করুক ব্যবসা। বাবা, আপনি যদি পারমিশন দেন তো তাহলে রাজলক্ষ্মীকে হ্যাঁ বলে দিন। হ্যাঁ, রাজলক্ষ্মীকে হ্যাঁ বলবে? তার জন্য আমার পারমিশনের দরকার কেন? না, ব্যাপারটা হচ্ছে কি, আইডিয়াটা আসলে ওর তো।
ও রাজলক্ষ্মীর আইডিয়া, তাহলে করো করো করো। রাজলক্ষ্মীর আইডিয়া হলে ব্যবসা একবারে হু 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 করে বেরোবে, মানে বেড়ে যাবে। করো। বাবা হ্যাঁ এই যে আপনি আমাদেরকে আশীর্বাদ করে দিলেন না, হ্যাঁ। এটাই হবে এটাই হবে হ্যাঁ এটাই হবে বাবা। আরো আরো বেশি করে আশীর্বাদ করছি মা, আরো বেশি করে আশীর্বাদ করছি। হ্যাঁ 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 ব্যবসা। হ্যাঁ কি করছো তুমি? আরে ছোটরা বলছে ব্যবসা করবে, বড়রা আশীর্বাদ করবে না। থাক, কেন? আমার দীক্ষাতা করে ওকে আশীর্বাদ করার দরকার নেই। কেন মা, তোমার প্রবলেমটা কোথায়? এদিকে এসো জোনালি, এদিকে সরে এসো তো। শোনো, ছি 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 ছি, আমি না ভাবতেই পারছি না। কখন অফিস থেকে ফেরা মাত্রই তুমি ওর কান ভাঙিয়ে ওকে ওর বাবার কাছে নিয়ে এসছো। হ্যাঁ, কোন মানুষটার কাছে নিয়ে এসছো যার নিজের কথাই মনে থাকে না? আর এখন তো 9টা বেজে গেছে, এখন তো সে বোম ভোলানাথ। খোকন খোকন ঠিক এই সময়টা বুঝে ওকে নিয়ে বাবার কাছে এসে আশীর্বাদ চাইতে। কেন তোমার আপত্তিটা কোথায় সেটাই তো আমি বলতে পারছি না। বাড়ির বউরা কেউ ব্যবসা করে না। ও তাহলে কি করে? কুটকাচালি। ও, আমরা বুঝি সবসময় তাই করি? হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি চোখের সামনে, সারাক্ষণ এ ওর নামে ও তার নামে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ভেবেছো নাকি তুমি যা খুশি তাই করে? তুমি কি বলছো? চুপ চুপ করো মা, থামো। তোমাকে আর আমাদের সবার সামনে ভালো সাজার দরকার নেই। এই বিশু, বুঝতে পারছো না ওরা ব্যবসা করবে, আর ব্যবসা করলে ওই লোকেই লাভ হবে। আর ঠিক যদি উল্টোটা হয়, যদি গণেশ উল্টোয়, ওরা বাবার অতগুলো গয়না বিক্রি করে ব্যবসা করবে। ও তাই বলো, এতক্ষণে বুঝতে পারলাম এইখানটা তোমার আপত্তি। হ্যাঁ, এইখানটাতেই আমার আপত্তি। বাড়ির মেয়েরা গয়না এরকম আগলে রাখে কেন? অসময় কাজে লাগবে বলেই তো। মা, আপনি আপনি একদম ঠিক কথা বলেছেন মা। আমাদের তো গয়না বাড়ানো উচিত, আর গয়না বাড়াতে গেলে রোজগারও যে বাড়ানো উচিত মা। চুপ করো, একদম চুপ করো। ওই রাজলক্ষ্মীর সেখানে বুলিগুলো একবারে আমার সামনে আওড়াবে না, একবারে না। যা বুঝান না তোকে আমি খুব ভালো করে বুঝে নিয়েছি। মা, আমি কিন্তু জোনালিকে পারমিশনটা দিয়ে দিয়েছি। চলো জোনালি। খোকন কথাটা শোন, যাস না খোকন। বিশু বলছি, তুমিও না এবার ব্যবসা শুরু করো বুঝলে, না হলে ওই বৌমার কাছে তুমি হেরে যাবে। বলছি তুমি কি ব্যবসা করো বলো তো? জানি না ব্যবসা। না না, আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। না থাক, আমি আবার কি বুদ্ধি দেবো তোমাকে, আমার নিজেরই কতটুকু বুদ্ধি। ঠিক আছে থাক। সব রাজলক্ষ্মীর বুদ্ধি। বড্ড বার বেড়েছে রাজলক্ষ্মী, বড্ড বার, বুঝতে পারলে? এই যে অনুমতি নিতে আসার যে ব্যাপারটা, এটাও কিন্তু রাজলক্ষ্মীর মাথা থেকেই বেরিয়েছে। সত্যি বাবা, মাথায় বুদ্ধি বটে, বাঁধিয়ে রাখার মতো বুদ্ধি। ছোট ছোট, আর অপেক্ষা করিস না, ঢিলটা তুই মেরে দে, ছোট ঢিলটা। বাবা, বাবা কোথায় গেল? আরে দেখো না। এই তুমি ঠিক দেখেছিলে বাবা ফিরেছে? হ্যাঁ, আমি একদম ঠিক দেখেছি। তোমাকে আমার বিশ্বাস হয় না। সোমিয়া, আবার কাজে সময় ভাবে ডাকে। বাবা, বাবা, পিতাজি আপনি কোথায় গেছেন? আস্তে আস্তে চেঁচাচ্ছ কেন? না রান্না করে আছে, এসে না গলাটা টিপে দেবে একেবারে, তখন বুঝবে তুমি একেবারে। বাহ, যদি সেটা করতে পারতাম। হ্যাঁ, বাবাকে ডাকছিলি কেন? বাবাকে? আমি? এক্ষুনি তো ডাকছিলি। ও হ্যাঁ, জমি। আমি একটা ভালো জমি পেয়েছি, বড় জমি পেয়েছি, চৌকো জমি, জমির দুপাশ দিয়ে রাস্তা, জমিটা বাড়ির খুব কাছে, আর জমিটা খুব ভালো জমি। তো সেই জমি দেখে বাবা কি করবে? লাঙ্গল চাষ করবে বুঝি, তাই ডাকছিলি? হাল হাল হাল, যে খেতেতে হাল চালায় না ওই। ও আচ্ছা, তো পিতাজি এখানে হাল ছিলেন, আমাদের ওখানে তো বেল হাল চালান। বাহ, চমৎকার। মানি তোর বউ তোর সামনে দাঁড়িয়ে তোর বাবাকে বেল না বলেছে। না না না, এরকম কথা বলেনি। বলেছে, একদম বলেছে। মানি তোর বউ তোর বাবাকে বলদ বলেছে। ও কিন্তু বলতে আমাকে কিছু বোঝাতে আসিস না, কারণ তোকে আমি জন্ম দিয়েছি, কথাটা ভুলে যাস না। ভুলতে দিলে তো আমি ভুল। হ্যাঁ? আমি বলছিলাম কি, তোমরা আমাকে বাচ্চা ভাবছো তো, কিন্তু আমি আর বাচ্চা না, আমি বড় হয়ে গেছি।
তারপর আমি নিজের ভালো মন্দটা বুঝতে শিখেছি তারপর এবং সেই কারণে আমার মনে হচ্ছে যে নয়না যদি একটা ব্যবসা খাসা খাসা বুদ্ধি তোর মানে খাসা বুদ্ধি আমি বুঝেছি নয়না তোকে বলে দিয়েছে যে আমি ওকে ব্যবসা করতে দিতে চাই না আর তাই জন্য তুই তোর বাবার কাছে পারমিশন নিতে এসেছিস তাই তো না মা আমি মিথ্যে বলিস না আমাকে মানে মাজি তুই যে তোর বউয়ের পাল্লায় পড়ে মিথ্যে কথা বলতেও শিখে গেছিস সেটা আমি ভাবতেও পারি না আমি মিথ্যে কথা বলছি না মা তুমি বিশ্বাস করো আমি পারমিশন নিতে আসি না হ্যাঁ মাজি তাহলে কি নিতে এসেছিস আশীর্বাদ আমি তো আশীর্বাদ নিতে এসেছি দেখছো আমি কিন্তু মিথ্যে কথা বলিনি তার মানে তুইও রাজি হয়ে গেছিস হ্যাঁ রাজি না হওয়ার কি আছে তো উত্তম প্রস্তাব আরে রাজলক্ষ্মী যেটা বলেছে সেটা তো একেবারে ঠিক মা হ্যাঁ মেয়েদের তো উচিত যে নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করা মানে সেটাই তো ঠিক তুমি মেয়ে এটা বুঝতে পারছো না না বুঝতে পারছি না বুঝতে পারছি না কারণ আমি একটা মেয়ে আমি মেয়ে হয়ে সংসারটাই বুঝি আর তোমার বউ সংসার ছাড়া আর কিছু না বুঝুক আমি এটাই চাই মা যে রাঁধে সেদিন তো চুলো মাথে এবং তোমাকে কে বললো বলো তো যে ব্যবসা করলে চাকরি করলে সংসারটা দেখা যায় না বোঝা যায় না কজনের নাম আমি তোমাকে বলবো যারা চাকরি করে ব্যবসা করে আবার বাড়িতে এসে নিজের সংসারটাও দেখে আচ্ছা মা তুমি তো টিভি দেখো সিনেমা দেখো তাই না অ্যাক্ট্রেসরা তারা কাজ করে আবার তো তারা বাড়িতে এসে নিজের সংসারটাও দেখে তাই না আমাকে তুই জ্ঞান দিস না মালিক জ্ঞান দিস না এই বাড়িতে কেউ কোনোদিনও ব্যবসা করেনি তোমার বউ করবেন না ও তার মানে যেহেতু কেউ করেনি তুমি করনি সেই কারণেই তুমি চাও না যে আমার বউ এই কাজটা করুক সত্যি মা আমি আজকে বুঝতে পারছি মেয়েরাই না মেয়েদের সবচেয়ে বড় শত্রু। কি বলি তুই মানে আরেকবার বল আরেকবার আমি আমি তোর বয়স আমি শুধুমাত্র তোমাকে বলিনি আমি শাশুড়িদের কথা বলছি আর তুমি বাধ্য করেছো আমাকে কথাটা বলতে শাশুড়িরা বরাবর বৌমাদের বলেছে যে আমি যেটা করিনি সেটা বৌমা তুমিও করবে না আমি এটা করেছি বৌমা তুমিও করবে কেন সবকিছু তো একটা শুরু করতে হয় নাকি আর আমি তোমাকে বারণ করেছি না কাজের সময় তুমি আমাকে এভাবে ডাকবে না সূর্য তুই করেই দিয়েছিস মানে সেদিনকে তুই উঠোনে দাঁড়িয়ে আমাকে চোখ দেখালি আর আজকে তুই মা। আমার সামনে দাঁড়িয়ে যেভাবে কথা বলছিস মা মানে তুই শুরু করে দিয়েছিস শেষের শুরু মা তুমি একটু বোঝার চেষ্টা করো মা প্লিজ কিছু বুঝতে পারিস না। আমি ভালো বুঝতে পারছি ওই মেয়েটা তোকে আঁচলে বেঁধে ফেলেছে মাজি আমি তো সৌমকে আঁচলে একদম ন্যাকামি করবে না একদম ছেলে মানুষই ভান করবে না তুই ওকে সব কথা বলে দিয়েছে এখন ভালো সাজার চেষ্টা করছে না মাজি আপনি যদি না বলেন তো আমি তো না করেই দিয়েছিলাম শুনেছো তুমি শুনেছো তারপরও তুই মানিককে নিয়ে এসছো ওর বাবার কাছে আশীর্বাদ চাপাতে অবশ্য আমার না করাতে তোর কি এসেছে বল মা শোনো মা শোনো মা মা আমার কথাটা শুনে যাচ্ছ মা তুমি আমার কথাটা একটু শোনো বাবা আসুক আমি বাবাকে বুঝিয়ে বলবো বাবা ঠিক মেনে নেবে তুমি দেখো নেই সৌম রেনে দো মাঝি রাজি হবেন না আর মাঝিকে কষ্ট দিয়ে আমাদের কাজও ভালো হবে না তুমি ছেড়ে দাও তার মানে মা দেখো এসে শুনে যাও তোমার বৌমা কি বলছে শুনে যাও এসে আর তুমি এবার আমারটা আসবে আবার ছোট ছোট ঢিলটা মার তুই আমি বলছি দেখ তালিকা তখন থেকে ঢিলটা মারবি বলছি ঢিলটা মার বলছি কাকে ঢিল মারবো কোথায় ঢিল মারবো সেটা তো বলতে হবে না বলবো আয় এদিকে আয় তুই বসার পরে বসিস এদিকে বস শান্তভাবে বস বসবো না আরে দূর আমি বসবো না কি হয়েছে কি তুই তো নিজেই বলেছিস ওই এক ঢিলে দুই পাখি মারবি ঢিলটা তুই মার এই দাঁড়া শোনো তোর মাথাটা টিপে দিয়ে আমার হ্যাঁ আমি চাটা বসাই এই মেজো দাঁড়িয়ে আছিস কেন কিছু একটা কর না ও হ্যাঁ নে হাত। আর দেখ তালিকা কিচ্ছু লাগবে না সব ঢিল আমি মারবো তবে মাঝরাতে
মাঝরাতে হবে। শোনো, তোমাদেরকে তো সাহায্য করতে হবে, তোমরা সাহায্য করবে। ঘটনাটা এরকম হবে, আমি মাঝরাতে উঠে আসবো। মহারানী রাতে ঘুমোবার বেলাও গয়না দেখে রাখে, ছোট লোকের মতো দেখতে। দেখো, ওরে কাউকে খাবার না দিয়ে খেলে যেমন পেট খারাপ হয়, তেমন লোককে গয়না না দিয়ে নিজে পড়লেও কিন্তু ও তো আবার পড়বে না, বেচবে, ব্যবসা করবে। বড় করাচ্ছি তোকে ব্যবসা। সর্বনাশ, এমনি মতলবটা কি? এতক্ষণ ভাবছিলাম গয়নার উপরে ওর লোভ নেই, এখন তো দেখছি আমাদের থেকেও বেশি লোভ। বুঝেছি, লোভ না থাকার ব্যাপারটা লোভ দেখা। তালা দেবে নাকি? সর্বনাশ। এই জন্যেই প্রথম দিন তালা নিয়ে এসেছিল। কি নিয়ে রে বাবা, রান্নাঘরে তালা দেবে বলে তালা, গয়নার বাক্সে তালা দেবে বলে তালা, মুখে আর হাতে পায়ে তালা দিত না, ভালো হতো। যদি তালা দেয় তাহলে তো গেল, সব গেল। হে ঠাকুর, ঠাকুর ট্রাঙ্কে যেন তালা না দেয়। যাক, ট্রাঙ্কে তালা দেয়নি। মা লক্ষ্মী, তুমি বাঁচিয়েছো মা, তুমি বাঁচিয়েছো। এই ছোট, ছোট, তোর বউয়ের কীর্তি শুনে যা। ছোট, কি ব্যাপার? ওরা তিনজন গেল কোথায়? আমাকে ফাঁসিয়ে দিয়ে ওরা তিনজন পালালো নাকি? না, সিঁড়ি ফাঁকা, তার মানে রাজলক্ষ্মী ওর পেছনে আসেনি। লুকিয়ে বললি কেন? তুই যে বললি রাজলক্ষ্মী ঘুমোয়নি, তাতে কি হয়েছে? শুয়ে পড়েছে তো। ও বলবি তো
শুয়ে পড়েছে শুয়ে পড়েছে। ও ভয়ে লুকিয়ে গেছো? বাহ দিদি বাহ, আমাকে পাঠিয়ে দিয়ে তোমরা তিনজন ভয়ে লুকিয়ে পড়লে, হ্যাঁ? যাতে রাজলক্ষ্মীর কাছে যদি ধরা পড়ি তাহলে আমি ধরা পড়ি। তা কেন? তোর বাবা রাজলক্ষ্মীকে কেন ভয় পেতে যাব? আমি তো লুকিয়ে পড়েছিলাম পাছে অন্যান্য ঘর থেকে কেউ না আমাদের দেখে ফেলে, সেই জন্য। আচ্ছা বেশ দি, তুমি কি ভেবেছো আমরা সবাই ভয় পেয়েছি? আরে কথায় বলে না, সাবধানের মান নেই, তাই। শুয়ে পড়েছে বলে না? শুয়ে পড়েছে তো, ঘুমিয়েছে। এত সহজে ঘুমোবে? ওরে, যদি পকেটে পয়সা না থাকে তাহলে ঘুম হয় না, এই আমাদের মতো আর কি। আর অনেক টাকার লটারি পেয়ে গেলে তখন ঘুম আসে না। রাজলক্ষ্মী যেমন এখন জেগে জেগে স্বপ্ন দেখছে। বাজে কথা বাদ দাও, আসল কথা বলো। কোথায় রেখেছে সব সেটা আগে বলো। কোথায় আবার? ওই ট্রাঙ্কের মধ্যে।